আসসালামু আলাইকুম, মিজান ম্যাগজিন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি অনুশীলনী 3.1। আজকে আমাদের 15তম ক্লাস। যারা পূর্বে ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। চলো শুরু করা যাক। দেখো, আমি বোর্ডে একটি প্রশ্ন লিখে রেখেছি। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলা আছে যে a + 2b * 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ কর। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। কি বলেছে? দুইটি বর্গের বিয়োগফল, তার মানে দুইটি সংখ্যা থাকবে, সেই দুইটি সংখ্যার উপরে কি করতে হবে? বর্গ থাকবে এবং বিয়োগফল রূপে থাকবে। যেমন দুইটি সংখ্যা যদি একটা থাকে a, তাহলে তার উপরে হবে বর্গ মানে স্কয়ার, এবং আরেকটা সংখ্যা যদি b হয় তাহলে তার উপরে হবে বর্গ মানে দুইটি সংখ্যার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তাহলে a স্কয়ার - b স্কয়ার রূপে তোমাকে কি করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে বিষয়টা বুঝতে পারছো কিনা? বলছে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ কর। তার মানে দুইটি সংখ্যার বর্গের বিয়োগফল রূপে কি করতে হবে? প্রকাশ করতে হবে। দেখো তাহলে এটা কিভাবে করতে হয়। আর এই অঙ্কগুলো করার জন্য তোমাকে যে সূত্রটা সাধারণত প্রয়োগ করতে হয় ফলের সব সময়ের জন্য, সেটা হচ্ছে এবি সূত্র। কি সূত্র? এবি সূত্র প্রয়োগ করতে হয়। এবি সূত্র আমরা কি জানি তো সবাই, তাই না? তাহলে এবি সূত্রটা কি ছিল বলো তো দেখি। এবি সূত্র হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। দেখো এবি সূত্রের ভিতরে আমরা দুটি সংখ্যার বর্গের বিয়োগফল রূপে পাই। সেই জন্য এই ধরনের সকল অঙ্কই হয় এবি সূত্র দ্বারা। কি দ্বারা? এবি সূত্র দ্বারা। তাহলে আমাদের এখানে আমরা কি করব? যে আমরা যদি সূত্রটা লিখে নিব, যে আমরা জানি কি যে ab = কি জানি? ab হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি। এখন এই সূত্রের ভিতরে আমরা কি করব? এই যে এটাকে a ধরব মনে করো, এটাকে হচ্ছে b, তাহলে এই মানগুলো আমরা এখানে প্রয়োগ করব। তাহলে অতএব তাহলে দেখো এখানে কিন্তু ইনটু আকার আছে। কি আকার আছে? ইনটু, তার মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b। তাহলে a হচ্ছে কত মনে করো? a + 2b ইনটু b হচ্ছে এটা, b হচ্ছে কত? 3a + 2c। এখন এইটা a আর b এর জায়গা আমরা এখানে প্রয়োগ করব। ইজ ইকুয়াল টু, তাহলে a এর জায়গায় কত বসবে? a + 2b, তাহলে a + 2b বসবে এর জায়গায়। তারপর কি চিহ্ন? প্লাস চিহ্ন, এই যে প্লাস দাও প্লাস। তারপর আছে কি b, তাহলে b হচ্ছে কত? 3a + 2c, এটা হচ্ছে b ডিভাইড বাই কত? 2, তাহলে তার উপর আছে কি? হোল স্কয়ার, দা হোল স্কয়ার। তারপর কি চিহ্ন আছে? মাইনাস দাও মাইনাস। তারপর কি বলা আছে? a কত? a + 2b, তাহলে আমরা এখানে লিখব a পরিবর্তে a + 2b লিখব। তারপর কি চিহ্ন? মাইনাস b লিখতে বলছে। b কত? 3a + 2c। যখন এখানে সামনে একটা মাইনাস চলে আসলো, তাহলে b বসাতে গেলে কি করতে হবে? বলতে দেখি চিহ্নের পরিবর্তন করতে হবে। তাহলে হবে 3a + 2 ছিল হয়ে যাবে -2c ডিভাইড বাই কত? 2 হোল স্কয়ার। দেখো বুঝতে পারছো কিনা? এখন আমরা যোগ বিয়োগ করব এখানে। তাহলে দেখো +3a + a যোগ করলে কত হবে? +4a হবে। কত হবে? a আর 3a যদি আমরা যোগ করি তাহলে হবে 4a। আর 2b আর 2c দুটোই কিন্তু আলাদা মান, তাই না? আমরা সেইভাবে লিখে দেব যে 2b + 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস। দেখো তাহলে এই পাশে কি করা যায়? তাহলে a - 2a, সরি 3a, a - 3a, তাহলে -3 আর +1 এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? তাহলে কত হবে? -2a হবে। মাইনাস কত হবে? 2a। আর +2b আর -2c কে আমরা সেভাবে লিখে দিই। তাহলে +2b - 2c ডিভাইড বাই কত? 2, তাহলে তার উপর কি হবে? হোল স্কয়ার হবে, তাই না? এখন দেখো কি করা যায়। তাহলে উপরে থেকে মানে লবের থেকে আমাদের 2 কমন নেওয়া যায়। লবের থেকে কি নেওয়া যায়? 2 কমন। 2 যদি কমন নেই তাহলে এখানে থাকবে কত? 2a প্লাস এখান থেকে 2 নিয়ে বসো কমন, তাহলে থাকবে কি b প্লাস এখানে থাকবে কি শুধু প্লাস c থাকবে, আর কিছু থাকবে না। আর নিচে থাকবে কত? 2। যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট চলে আসে তাহলে আমরা এখানে কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করব। মাইনাস, দেখো এখানে
প্রথমটা হচ্ছে -2a পরে আছে +2b -2c। আমরা প্লাস থেকে কমন নেব, একটু সাজাই লিখব আর কি। প্লাস থেকে একটু যদি কমন নেই তাহলে এখানে প্লাসের মানটাকে আগে লিখব b, তারপর মাইনাস কি লিখব a, তারপর মাইনাস কি লিখব c, তারপর ডিভাইডেড বাই 2। এখানে কি করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করব। দেখো তাহলে a2 আর a2 কি যাবে কাটা যাবে, তাই না? এবং a2 কি যাবে কাটা যাবে। তাহলে আমরা এখানে কি পেলাম যে 2a b c হোল স্কয়ার মাইনাস b a c হোল স্কয়ার। দেখো তাহলে দুটি সংখ্যা হচ্ছে আমাদের এই একটি সংখ্যা প্রথম বন্ধনীর ভিতরে সম্পূর্ণ, তাহলে তার উপরে স্কয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটা, তাহলে তার উপরে স্কয়ার। তাহলে দুটি সংখ্যা বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগ, অন্তর মানে কি বিয়োগ বা বিয়োগফল রূপে অন্তরও থাকতে পারে বা বিয়োগফলও থাকতে পারে। পরীক্ষাতে এখানে বিয়োগফল রূপে প্রকাশ করা থাকতে পারে, অন্তরফল রূপে প্রকাশ করা, একই জিনিস কিন্তু। এটাই হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান। এখানে আর কিছু করতে হবে না, কারণ এটা কিন্তু আর সূত্র তৈরি করা যাবে। কেন তৈরি করা যাবে? সূত্র তৈরি করলে কিন্তু আমার বর্গ থাকবে না, কি থাকবে না? বলছে দুটি সংখ্যা বর্গের অন্তর থাকতে হবে। তার মানে এখানে আমাদের এর কি সমাধান, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমরা যে প্রশ্নের সমাধান করব সেটা হচ্ছে বইয়ের 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলা আছে x² + 10x + 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। কি করো? বিয়োগফল রূপে প্রকাশ করো। দেখো 14 এবং 13 একদম সেম অঙ্ক, একই নিয়মে করতে হবে, কিন্তু 13 তে মানগুলো ছিল ইনটু আকারে, কিন্তু 14 তে আমাদের মানগুলো কিন্তু ইনটু আকারে নাই। এটাকে ইনটু আকারে তৈরি করে নিতে হবে, এটাকে ইনটু আকারে তৈরি করে নিতে হবে। তাহলে দেখো কিভাবে তৈরি করব আমরা। যে এখন x² + 10x + 24, দেখো এটা কিন্তু এটাকে আমরা উৎপাদক করব। কি করব? উৎপাদক করব। উৎপাদকে কয়েকটি পদ্ধতি আছে, তার ভিতরে মিডল টার্ম একটি পদ্ধতি, তার ভিতরে মিডল টার্ম একটি পদ্ধতি। আর মিডল টার্ম আমরা কিভাবে চিনব যে এই অঙ্কটা মিডল টার্ম করতে হবে? মিডল টার্মের চেনার উপায় হচ্ছে দুইটি। প্রথমত পদ থাকবে তিনটি। পদ থাকবে কয়টি? তিনটি। প্রথম সর্বোচ্চ ঘাতের যা পাওয়ার থাকবে সর্বোচ্চ ঘাত, দ্বিতীয় চলকে তার অর্ধেক পাওয়ার থাকবে। তার মানে এখানে 2 আছে, তার অর্ধেক হচ্ছে 1, তার মানে এখানে 1 থাকবে। যে কি বলছি বলো তো, একটু মনোযোগ দিও। যে প্রথম চলকে সর্বোচ্চ ঘাত যা থাকবে তার অর্ধেক ঘাত থাকতে হবে দ্বিতীয় চলকে, তার অর্ধেক ঘাত থাকতে হবে দ্বিতীয় চলকে, এরকম। তাহলে দেখা যাচ্ছে যে এখানে পদ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে একটা শর্ত মানে, দ্বিতীয় শর্ত হচ্ছে যে যে প্রথম চলকে যে সর্বোচ্চ ঘাত থাকবে তার অর্ধেক থাকবে দ্বিতীয় চলকের ভিতরে। তাহলে এখানে আছে 2, তাহলে তার অর্ধেক হচ্ছে কত? 1, তার মানে এখানে কত আছে? 1 আছে। তাহলে দুই নাম্বার শর্তটা সে কি করে? পূরণ করে। তাহলে এখন এটাকে আমরা কিভাবে সমাধান করব? বুঝতে পারলাম যে এটা একটা মিডল টার্মের ভিতরে পড়ে। তো সমাধান করব কিভাবে? সমাধান করব যে ধ্রুবপদের সাথে এই সর্বোচ্চ ঘাতের সহগের গুণ করতে হবে। তাহলে এখানে সব কিছু নেবার কথা আছে, বলতো দেখি 1 থাকে। তাহলে সর্বোচ্চ চলকের ঘাতের 1 এর সাথে এই ধ্রুবপদের প্রথমে গুণ করব। তার মানে 1 গুণন 24, তাহলে আমরা কত পাবো? 24 পাবো। সেই গুণফলকে আমরা কি করব? প্রথমে উৎপাদক করব। কি করব? উৎপাদক করব। উৎপাদক করব কিভাবে? 24 কে এইভাবে উৎপাদক করব। তাহলে দুইটা দাও 12, আবার দুইটা দাও 6, আবার দুইটা দাও 3। উৎপাদকের যে মানগুলো আমরা পাবো, কি কি পেয়েছি বলো তো দেখি? 2 গুণন 2 গুণন 2 গুণন 3। এই যে মানগুলো, এই মানগুলো দিয়ে আমাদের দুইটা সংখ্যায় পরিণত করব। কয়টা সংখ্যা পরিণত করব? দুইটা সংখ্যা পরিণত করব। সেই দুটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমাদের মধ্যপদ তৈরি করব। কি তৈরি করব? মধ্যপদকে তৈরি করব। মানে 10 বানাতে হবে। কত বানাতে হবে? 10। তাহলে তৈরি করো, দেখো কিভাবে তৈরি হয়। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 3 যোগ করে কিন্তু কে হয় না? 10 হয় না, বা বিয়োগ করলেও হয় না। যদি অন্যদিকে চিন্তা করি, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তাহলে 6 আর 4 যোগ করে কত হয়? 10। তার মানে একটাতে 6 হবে আর একটাতে কত হবে? 4 হবে। এখন এই দুটোর ভিতরে যোগ করলে 10 হয় না বিয়োগ করলে 10 হয়?
তাহলে দেখা যাচ্ছে 6 মানে 6 প্লাস 4 এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমি 10 পাই। তাহলে বিয়োগ করা যাবে, তাহলে করব কি যোগ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা সেইভাবে যে সামনের দিকে অগ্রসর হই। দেখো আমরা তাহলে মেরুদণ্ড শুরু করলাম। তাহলে আমরা প্রথম পদ যা থাকে ঠিক দেখে দিই তাই লিখবা x²। এখানে যদি প্লাস থাকে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস দিতে হলে এখানে বড় সংখ্যা কত পেয়েছি 6। তাহলে এখানে 6 লেখো, তাহলে তার সাথে একটা চলক যুক্ত করো। তাহলে কত হলো 6x। তাহলে 6x এর সাথে যদি আমি 4x কি করি যোগ করি তাহলে আমি পাবো 10x প্লাস কত লিখবো এখানে 4x। তারপর লাস্ট শেষের পদ কি হয় না, কোনো পরিবর্তন হয় না। তখন আমরা এই 10টাকে ভেঙে দুইটা পদে পরিণত করলাম আর কি, মানে চারটা পদ বানাতে হয়। এখন আংশিক কমন লিখব। প্রথম দুইটা থেকে মানে প্রথম অংশ থেকে দুইটা পদ থেকে কি কমন যায়, শুধু x কমন যায়। তাহলে x কমন গেলে দুইটা x থেকে একটা x কমন হচ্ছে, তাহলে আর একটা x থাকে প্লাস এখানে কত থাকবে 6 প্লাস এখন এই দুটো অংশ থেকে কি কমন যায় 4 কমন যায়। কত কমন যায় 4, তাহলে কি থাকবে x প্লাস 6 থাকে। আর ব্রেন টার্মে অবশ্যই এই প্রথম বন্ধের অংশ মিলে যাবে, প্রথম অংশের অংশ মিলে যাবে অলওয়েজ, যদি না মিলে তাহলে ভুল হইছে। তাহলে এখন আমরা কি কমন নিতে পারি, এখন কমন নিতে পারি x প্লাস 6। তাহলে কি থাকবে এখানে প্রথম পদে x থাকবে, দ্বিতীয় পদে প্লাস 4 থাকবে। এই দেখো এই টাকা চলে আসছে। তার মানে এই ধরনের কোনো প্রশ্নে যদি এরকম থাকে তাহলে অবশ্যই তোমাকে এরকম ইনটু আকারে তৈরি করে নিতে হবে। ইনটু আকারে তৈরি করে তারপরে তোমাকে সমাধান করতে হবে। এটা মুছে দিচ্ছি। দেখো এখন আমরা কি করব, যে আমরা জানি আমরা জানি সূত্রটা কি, যে ab সমান সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার হবে, তাই তো। এখন ab ইনটু আকারে আমরা এই মানগুলো আমরা এখানে a হিসেবে ব্যবহার করব। তাহলে অতএব x plus 6 into x plus 4 x plus 4 is equal to a এর জায়গায় x plus 6 বসাবো। তাহলে a এর জায়গায় x plus 6, তারপর কি চিহ্ন আছে প্লাস, দাও প্লাস, আর b এর জায়গায় বসাবো x plus 4 x plus 4 ডিভাইডেড বাই কত 2, তাহলে তার উপরে কি হবে হোল স্কয়ার হবে মাইনাস এখানে a এর জায়গায় এর মান বসাও, এর জায়গায় কত বলবে x plus 6, তাহলে x plus 6 মাইনাস b, তাহলে b এর মান দেখো b এর আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে, তাই না। তার চিহ্নগুলো কি করতে হবে, পরিবর্তন করতে হবে। x মাইনাস কত হবে 4 ডিভাইড বাই কত 2, তার উপরে কি হবে হোল স্কয়ার হবে ইজ ইকুয়াল টু, তাহলে x আর x যদি আমরা দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে দুটো x যদি আমরা যুক্ত করি তাহলে কত হবে 2x, আর প্লাস 6 আর প্লাস 4 যুক্ত করি তাহলে কত হবে প্লাস 10, কত হবে ডিভাইড বাই কত 2, তার উপরে আছে কি হোল স্কয়ার মাইনাস এই দেখো প্লাস 6 আর মাইনাস 6 কি যায় বাদ যায়, তাহলে প্লাস 6 আর মাইনাস 4 তাহলে কত হবে মাইনাস 2 ডিভাইড বাই কত 2, তার উপরে কত হবে হোল স্কয়ার। দেখো কত অংশ থেকে 2 কমন দেওয়া যায়, কি কমন দেওয়া যায় 2 কমন, তাহলে কি থাকে x 5 থাকে, তাই না। ডিভাইড বাই কত 2 ডিভাইড বাই কত 2, তো তার উপরে কি দিতে হবে একটা হোল স্কয়ার আছে না, এই স্কয়ার তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে দেওয়া হলো সরি, তাহলে কি হবে এখানে মাইনাস, এই যে মাইনাস, তাহলে a2 আর a2 যদি কাটা যায় কত হয় 1, তো তার উপরে কত হবে হোল স্কয়ার। এখন a2 আর a2 কি যাবে কাটা যাবে, তাহলে কি থাকে x plus 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এটাই ছিল আমাদের এই 14 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা 13 এবং 14 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। থ্যাংক ইউ।